আজকে একটু অসুস্থ হয়েছি তো, তেমন কিছু করতে পারিনি। আল্লাহ সুস্থ প্রদান করেন, আমাদের ফ্যামিলিকে আল্লাহ সুস্থ প্রদান করেন। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। অসুস্থ হইলে এটা বোঝা যায়। উম, তো নিজের প্রতি যত্ন নিয়েন। বাইরে এখন তো ঠান্ডাটা একটু বাড়ছে, কষ্ট হয়ে যাবে। নিজের প্রতি যত্ন নিবেন। সবাইকেই বলছি, সবাই আপনারা নিজেদের প্রতি যত্ন নেবেন ইনশাআল্লাহ। আমি সলা আদায় করে নিই না আসরের, 3-4 মিনিট সময় দেন ইনশাআল্লাহ। জি ভাই, আসেন আপনি। আমাদের সবাই চলে আসুক। আজকে আমরা কি বলেছিলাম যে কি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ? বলেছিলাম কিছু গতকালকে আমি। ঠিক নাই আমার। ভাই আপনি যে টাস্ক দিছিলেন করতে, টাস্ক দিয়েছিলাম না, টাস্কের পরে কিছু বলিনি। ভাই আমাদের ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আরো করানো বাকি জি এগুলো বল। জি 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 অ্যাডজাস্টমেন্ট লেয়ার, জি। থ্যাংক ইউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। হ্যাঁ, আমার মাথায় এটাই ঘুরতেছিল, তারপর আমি ভাবলাম যে মানে সকাল থেকে, সকাল না, এই আপনাদের আগের ব্যস্ত থেকে চিন্তা করতেছিলাম যে আমি কি আপনাদেরকে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কথা বলছি নাকি অন্য কিছু বলছি। কনফিউশন ছিল। তো আমি আসরে সল আদায় করিনি, অল্প একটু সময় দেন ইনশাল্লাহ। সল আদায় করে আপনাদের কাছে চলে আসতেছি। আর ইমরান যদি এসে থাকেন তাহলে একটা পোস্ট দিয়ে দেন, আর ইমরান না থাকলে আহ বোরহান দিয়ে দিন, যে আমরা আজকে ইনশাল্লাহ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ইনশাল্লাহ ক্লাস করবো। আসসালামু ঠিক আলাইকুম। আছে।
আজকে আমরা আচ্ছা, আমি না থাকার কারণে আমাদের অ্যাটেন্ডেন্স বা কমে গেছে না? জি ভাই। কি ভাই, 2 দিন ছিলাম না দেখে আপনারা চলে গেলেন, এটা কোনো কথা? ভালোবাসা শীতের দিন এরকম? তো হ্যাঁ, শীতের দিন তো কি হইছে? সবাই ভাই ঘুমাইতেছে মনে হয়। এখন হ্যাঁ ভাই। সকালে হলে আমি মাইনে নিতাম। আমি উঠি কয়টায়? আমি 6টা। আলহামদুলিল্লাহ। সকালে ক্লাসটা হোস্ট করে দিই, পোলাপান আইতে আইতে বাজে হলো 9টা 15 এরকম। আসার কথা 8টা 45-এ। খেলাধুলা শুরু করতে করতে বাজে যায় 9:30। তো সকালের বিষয়টা আসলে কনসিডার, আমরা ভার্সিটিতে যখন ছিলাম এরকম করে, আমি তো সাইকেলিং করে ভার্সিটিতে যেতাম মাঝে মাঝে, কিছুই দেখতাম না কুয়াশার কারণে, আরে সামনে কি আসতেছে মানে বুঝতাম না। তারপরে চিন্তা করি না, আমার সাইকেলিং করে দরকার নেই, মানে কি জানি প্যারা জাগছিল যে সাইকেল করে আমি যাবো উইন্টারে। তো এটাই যে ওকে, তো বড় কেন? 100 না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কন্ট্রোল এ। আচ্ছা, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এইখান থেকে, এই ইমেজ থেকে, এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দেখেন যে এটা আমাদের কি টাইপ। আমি যদি নতুন একটা লেয়ার দিতাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, এবার এটাকে বন্ধ করে দিচ্ছি সাপোজ। সাপোজ এরকম কিছু একটা দিচ্ছি, কালার। তো ইমেজে কি, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখন কি হয়ে গেল, এই যে আমাদের এই একটু কল রিসিভ করি প্লিজ।
তো আমরা এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্রাইট কন্ট্রাস্ট, তারপর হলো আমার লেভেল, তারপর হলো আমার কার্ভ, তারপর হলো আমার এক্সপ্লোজার, তারপর হলো কলম কলম দাও, এটা ঠিক না, দেখতে দিবা না, ভালো মিলে। ওয়েট একটু 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 প্লিজ সময় দিন আমাকে প্লিজ। তো আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এইখানেও আছে 19টা, আমাদের 19টা টোটাল 19টা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আপনার অপশন। একটা হলো সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন। তো এই সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এটা হলো কালার প্লেট, এটা হলো কালার প্লেট। আর এটা হলো কালারের কন্ট্রাস্ট, ব্রাইটনেস, লেভেলস, কার্ভস, এক্সপোজার। তারপর হলো কালারের আবার কিছু ভাইব্রেন্স পাওয়া যায়, কালার নিজস্ব কালার ভাইব্রেন্ট ক্রিয়েট করে থাকে এবং নিজে কালার আবার কালার কালার লুকআপ, তারপর হলো ফটো ফিল্টার, কালার ব্যালেন্স, আর ইনভার্ট, পোস্টারাইজ, তারপর হলো থ্রেশহোল্ড, গ্রেডিয়েন্ট ম্যাপ, তারপর হলো সিলেক্টিভ কালার। তো এখন আমরা কি করব, এই যে এই 19টা যে অপশন আছে সেই 19টা অপশন নিয়ে কাজ করব। ফার্স্টে আমরা কাজ করি, এখান থেকে আমরা একটা ইমেজকে নিয়ে আসি। কালার মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আপনি কয়েকটা ইমেজ নিয়ে আসি।
ওকে, এরপর আমরা 1 2 এই দুইজনকে নিয়ে আসতেছি। ওকে, এন্ড আমি ইমেজগুলো নিয়ে আসলাম। এবার আমরা কাজ শুরু করি। ফার্স্টেই আমরা এই ইমেজটা দেখি, কাজ করি এটা। তো আমার কাছে কি আছে, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। আমি কোন নন ডিস্ট্রাকটিভ কোনো কিছুই যাচ্ছি না, সরাসরি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাচ্ছি। এই যে সলিড একটা কালার নিচ্ছি, সলিড কালার আমি নিচ্ছি হলো রেড কালারের দিকে যাচ্ছি, বা রেড না, আমি হালকা, ওকে, দ্যাটস ফাইন। এখন যদি আমরা এই কালারটাকে দেখেন, আমরা নর্মাল আছে, তারপর হলো ডার্কেন, মাল্টি, কালার বার্ন, লিনিয়ার বার্ন। তো এই যে বিভিন্ন অংশ বিশেষ দেখেন, কালারের বিভিন্ন অংশ বিশেষ, তারপরে যে এখান থেকে কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। আমরা এই যে অ্যাডজাস্ট করতে পারি, কালারের ফ্লোটাকে অ্যাডজাস্ট করতে পারি। এবার আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে আরো কিছু ডিফারেন্স কিছু করার জন্য। তো সরাসরি এই যে আমার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা সুবিধা হলো, পাশাপাশি লেয়ারের আমার আমরা যে কি বলে লেয়ার মাস্ক করি না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলে আলাদা একটা আমার লেয়ারের কি দিয়ে দেয়, ফিচার দিয়ে দেয়। দেখেন আলাদা একটা লেয়ারের ফিচার দিয়ে দিয়েছে। তো আমি যদি চাই যে আমি এটাকে সিলেক্ট করলাম, ফার্স্ট অফ অল কুইক সিলেকশন দিয়ে, ওকে সিলেকশন করলাম। ওকে, এখন এইখানে যাওয়ার পরে আমি কি করতেছি, কি আছে এখানে, হোয়াইট। আমার বি ক্লিক করে না, সরি, দেখেন ইজিলি বাকিটুকু পুরো আমার বাকি দেখেন। হালকা একটু সিলেকশন নিয়ে মাল্টি নিলে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিয়েছি। তারপর যদি আমি ওভারলে বা সফটে নিই, এখানে যদি আমরা তো কাজ এখন আপনি চাইলেন না আমার এইটা ভালো লাগে না, আমি একটু এই দিকটা আইতে চাই, খুবই ইজিলি দেখেন। তারপর এইটা করা যায়। পরে আমি চাচ্ছি না,
আমি চাচ্ছি হলো যে আমার এটাকে আমি ওকে ওকে এখন আমি কি করলাম যে দুইটা কাজ করতে পারি। এক, আমি এইটার এখানে লেয়ার মাস্কটা নিতে পারি। তো আমি এটা না নিয়ে আমি কি করছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি ফুলগুলো চেঞ্জ করে দিলাম, আমি চাচ্ছি না। লাল করে দিলাম সব গোলাপ ফুল। আহ, আমি চাইলাম না, আমি এটা চাইলাম, আবার এইটা চাইলাম। তো অনেক ধরনের আমি কি করতে পারি, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে ওকে। তো এইটা ছিল কি আমাদের সলিড কালারের উপরে, সলিড কালারের উপরে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার এর কাজ করতেছি। সলিড কালারের উপর আমরা অ্যাডজাস্টমেন্ট ভাই অ্যাডজাস্টমেন্ট লেটার আর একটু বুঝে দিলে ভালো হতো। আচ্ছা আহ, ফেলে দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমাদের কাছে এখানে মনে করেন যে আপনার প্রায় 19টা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। এই লেয়ারের এই অপশন 19টা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপশন আছে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এখান থেকেও করতে পারি, তবে এইখানে তার মধ্যে দুটোর মধ্যে পার্থক্যটাকে বুঝাই। লাইক এইখানে যখন আপনি সলিড কালার নিচ্ছেন, যে কোনো একটা সলিড কালার নিচ্ছেন, সাথে সাথে কি হচ্ছে, লেয়ার ইনক্লুড হচ্ছে। খুবই চমৎকার, ঠিক আছে না? এখন আমি এটাকে হাইড করে রাখলাম। এটার উপরে এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই। কি ছিল আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু সলিড কালার, এখানে আবার সলিড কালার নাই, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল এগুলো আছে। আচ্ছা, আমি জাস্ট কালারের মানে এখানে যে তিনটা কালার, যে যেমন গ্রেডিয়েন্ট, প্যাটার্ন এবং সলিড, তো অপশন বার থেকে এই দেখেন আমাদের এই অপশন বারের থেকে এইখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, সেখানে আমাদের আপনার সলিড কোনো কালারের
অপশন নাই, তো তাও আমি মনে করেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে গেলাম। হ্যাঁ, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি আমি যাই, সাপোজ, আচ্ছা আমি এটাকে একটু নন ডিস্ট্রাকটিভ করে নিই, শুধু পার্থক্যটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই আমার ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে দিয়ে দিলাম, এটা হলো আমার ব্ল্যাক এন্ড হোয়াইট। সাথে কি হয় না, কোনো এক্সট্রা কি হচ্ছে না, আমার লেয়ার, এই যে লেয়ার ইনক্লুড হচ্ছে না। তবে এইখানে যখন আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করি, আমি এটাকে বন্ধ করে রাখলাম, এটাকে অন করছি, তো এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই যে কি ছিল, ব্রাইটনেস এন্ড, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এইখানে দেখেন আমরা, এই দেখেন একটা লেয়ার মাস্ক ইনক্লুড হয়ে গেছে। এইটাই হলো পার্থক্য, শুধু যে এই পার্থক্য এইটা না, আপনি এখান থেকে নিজে যেভাবে চাবেন সেইভাবে আপনি কাজ করতে পারেন। মনে করেন আপনার হাতে আহ, উম, এই জয়স্টিক টাইপের কিছু দিয়ে দিয়েছে, এখন আপনি আপনার মতন কি কাজ করতে পারছেন, আর এখানে কোনো জয়স্টিক বা কোনো কিছু নাই যেখানে আপনাকে ফ্রিডম দেয় না। তো লেয়ার মাস্কে আপনি কি করেছে, ফ্রিডম দিয়ে দিয়েছে। লেয়ার মাস্কে আমরা কি করতে পারি, যে আমার এটা মানে এতটুকু জায়গা দরকার হলো যে আমি এতটুকু জায়গা মুছে ফেললাম, আবার মনে করেন অন্য কালার দিয়ে দিলাম, আবার এখানে দেখেন কালার আমি চেঞ্জ করতে পারছি এই যে। কিন্তু আমার এইখান থেকে আমার লেয়ারের অপশনটা নাই, দেখেন পুরো দেখেন রেড আপনার ওনার ডার্ক ফেস, এবং আমি দেখেন লিপসটা দেখেন যে লিপস, তারপরে যে চোখের আইব্রু বা এইখানে শ্যাডোটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে বা ডার্ক মোডে চলে আসছে বেশিটা। তো এবং ফ্লাওয়ার গুলো দেখেন, ফ্লাওয়ার গুলো চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার শেষই করি না, মাত্র একটা দেখালাম সলিড কালারের। তো অ্যাডভান্টেজ এটা এই যে যে কোনো একটা কিছু নেওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার নিই, গ্রেডিয়েন্ট নিই, প্যাটার্ন নিই, ব্রাইটনেস নিই, এক্সপ্লোজার নিই, তারপর হলো আমার হিউ অ্যান্ড স্যাচুরেশন নিই, কালার লুকআপ নিই, ব্যালেন্স নিই, যা নিই, লেভেল নিই, কার্ভ নিই, সমস্ত কিছুর জন্য ও কি করতেছে, আলাদাভাবে লেয়ার মাস্ক ক্রিয়েট করেছে। দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি অ্যাডভান্টেজ অফ দিস টাস্ক বা এই টাস্ক গুলোর জন্য। তো সলিড কালার কি করতেছে আমাদের, সলিড কালার এবং কার্ভ এগুলো কি করে, যে আমি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড বলেন বা ইমেজ বলেন, তা পার্টিকুলারলি চেঞ্জ করার জন্য আমরা কি করে থাকি, যে কালার ফিল, তারপর হলো অ্যাডজাস্টমেন্ট কালার, এগুলোকে চেঞ্জ করে দিই। তো আমাদের লেয়ারের প্যানেল থেকে কি করতে পারি, যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলোকে চেঞ্জ করতে পারি, লাইক এইটাই। তো এখন দেখেন শুধু যে জাস্ট একটা সলিড কালার নিয়ে কথা বলছি, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে, অনেকগুলো মানে প্রায় 19টার মতন হলো আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আর এখানে এক দুইটা আছে যেগুলো হলো সিমিলার, বাট এখানে এই যে লাস্ট রিপ্লেস কালার, ম্যাচ কালার, এই কয়টাই আছে। এছাড়া মনে করেন যে আপনার মেইনলি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই 19টাই, এখানে আমরা 19টা নিয়ে কাজ করি। তো এখানে ফার্স্ট অফ অল বোরান আমরা সলিড কালার নিয়ে আসছি। তো সলিড কালার নিয়ে আসলে আমরা যেটা করি, যে সলিড কালারটা এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে সলিড কালারটা নিয়ে নিলাম। এখন সলিড কালার নেওয়ার পরে, যে কোনো সলিড কালার নেওয়ার পরে আমি যদি এখান থেকে আহ মনে করেন যে ডার্কের চলে, যে দেখেন পুরো ইমেজটার ব্যাকগ্রাউন্ড জুড়ে কি হয়ে গেল, ডার্ক হয়ে গেল। তারপর আমি যদি চাই যে না আমি মাল্টিতে যাচ্ছি, ইজিলি কাজ করছে। এবং সবচেয়ে মজার এবং অ্যাডভান্টেজ কাজ যেটা আমরা এখন করব, সেটা হলো আমরা বি নিচ্ছি, বি ফর ব্রাশ, এবং আমি কি করতেছি যে এই মুছে দিচ্ছি ওকে। তো খুবই ইজিলি মানে ব্যাকগ্রাউন্ডটা আমি কি করলাম, এই লেয়ার থেকে কি করলাম, আমি আমি মুছে দিলাম খুবই ইজিলি, দেখেন ইজি। এবং আপনি যদি না আপনি চাচ্ছেন যে হালকা হালকা ফেস থেকে একটা এইরকম সেট লাইন আসবে, অনেক কিছু করতে পারি। আচ্ছা এটা একটু ব্যাকআপ হয়ে গেছে আমার। জি ভাই, এটাতে মেকআপ করানো যায়। তো এই
ভাই এনআই ইউজ করে তো মেকআপও তৈরি করা যায় কিন্তু। জি 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 ভাইজান, জি মেকআপও তৈরি করা যায় মেইনলি। এইটাকে মেকআপ বলেন বা ওই যে আমাদের পুরনো ইমেজ, সেগুলো দিয়ে আমরা এটা কাজ করে থাকি। এবং মনে করেন যে আপনি এখান থেকে মাল্টিতে গেলেন, এখান থেকে অপাসিটি কমান, দেখেন জোস একটা ফিল চলে আসছে। এবং যদি ওকে সিলেক্ট করেন, ওকে সিলেক্ট করে যদি আপনি কাজ করতে চান, সেটাও পারবেন। তো এটা হলো যে সলিড কালার উপরে কি করি আমরা, কালার অ্যাডজাস্টমেন্ট করে থাকি সলিড কালার উপরে বেস করে। তারপর চলে আসি আমি এটাকে বন্ধ করে রাখলাম, এরপরে আমি চলে আসি গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট আপনি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট এইটা দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা এখান থেকে দিলেন। অথবা আপনি চলে যান, মনে করেন যে এখানে ডাবল ক্লিক করেন, নতুন একটা গ্রেডিয়েন্ট করতে পারবেন। এখানে মনে করেন আপনি কালার দিতেছেন, তারপর ওকে এই, তারপর এখানেই দেখেন নয়েজ ক্রিয়েট করতে পারতেছেন। মানে এইখানে আবার আপনি ডাবল ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তারপর হলো আপনি যদি মনে করেন যে না, আমি আরো কাজ করব, নিউ নিউ এটা নিউ, আপনার নিউলি জয়েন হয়ে গেল। এই যে এখানে এখানে কি হলো, এই যে আপনি যা যা করবেন সেটার উপরে নিউলি জয়েন হয়ে গেল। পরে হলো আপনার এই যে গ্রেডিয়েন্ট ফিল। এখন গ্রেডিয়েন্ট ফিল নেওয়ার পরে গ্রেডিয়েন্ট ফিলের মধ্যে আমরা তো এইখানে ধরলাম, এই কালারটাই ধরলাম, হ্যাঁ। গ্রেডিয়েন্ট ফিল এখন কোনটা নিতে চাচ্ছেন, এটা কি ভিডাল নিবেন না, তারপর হলো অ্যাঙ্গেল নিবেন কি না। তার এই দেখেন রিজাল্টটা দেখেন কেমন সুন্দর। এখন যদি আমি একটু কাজ করি, লাইক এইখান থেকে যদি আমি এই ইমেজটাকে নিয়ে আসি, সিলেকশন করে এটাকে বন্ধ করে রাখলাম, সিলেকশন করে জাস্ট এতটুকু নিয়ে আসলাম, জাস্ট ফেসটুকু নিয়ে আসলাম। ও কত বহুরূপী আপনি ডিজাইন গুলো করতে পারেন। আপনার অ্যাঙ্গেল বাড়াতে চাচ্ছেন, অ্যাঙ্গেল বাড়ায় নিতে পারেন, স্কেল। অনেক সময় যে পেস্টের কিছু অ্যাড দেখছিলেন না আপনারা, মনে আছে? মানে অনেক ক্লোজ আপের অনেক অ্যাড গুলো দেখছেন না, ওই যে এরকম মানে বাবুলস, এরকম সার্কেল দিয়ে কিছু আহ মানে জাস্ট ফেজের মধ্যে মানে আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম আমরা যখন ওই যে দাঁত ব্রাশ করি বা এই যে যে আমরা একটা ছোটবেলায় করতাম না, ওই যে শ্যাম্পু দিয়ে বানিয়ে মানে ফুলাতাম, যে কি জানি বলে নাম,
শ্যাম্পু শ্যাম্পু বা ই দিয়ে বাবুলস Bubbles। ফুলাইতাম, বাবুলস ফুলাইতাম। তো বাবুলস এর ভিতরে যে বিভিন্ন রঙের যে একটা গ্রেডিয়েন্ট দেখতাম না আমরা, যদি আমরা সূর্যের মধ্যে দিতাম দেখতাম একটু লালচে লালচে কেমন যেন একটা সুন্দর গ্রে গ্রে লুক চলে আসে না, মনে আছে আপনাদের? তো আমরা জি কিন্তু ভাইয়া। হ্যাঁ এরকম অনেক ধরনের আমরা কিন্তু ফিল আমরা এরকম দিতে পারি। তো এইটা গেল আমাদের কি, আমি জাস্ট বুঝাচ্ছি, কিন্তু আমরা প্রত্যেকটার আলাদা ধরে ধরে ইনশাল্লাহ কাজ করব। এটা গেল আমাদের গ্রেডিয়েন্ট। তারপর আমি মনে করেন যে প্যাটার্ন, এই যে আপনি যে প্যাটার্ন গুলো ডিজাইন করছেন, ঠিক আছে? তো প্যাটার্নটা নিলেন, এখন আপনি যদি প্যাটার্নের স্কেলটা বাড়ান কমান, দেখেন কমাচ্ছেন, মানে আমারই তো চোখে কম ব্যথা ব্যথা লাগছে। এবার হালকা ওই যে আমাকে একবার ইসের কোশ্চেন করেছিলেন না, ওই যে ইমেজের ভিতরে যে ই দেওয়া, বোরান বলেছিলেন মনে হয় বুঝলাম না। আমাকে, ওই যে ইমেজের উপরে আমরা একটা লিখা দেখি না যে শাটার স্টক, ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক, ওয়াটার। ওয়াটারমার্ক, হ্যাঁ হ্যাঁ, ওয়াটারমার্ক। ওয়াটারমার্কও আমরা এইভাবে করতে পারি। দেখেন এই যে আপনি জাস্ট আপনারটা দিয়ে দিলেন, আপনার লেআউটটা ডিজাইন করে শাটার স্টকে যেগুলো থাকে শাটার স্টকে যে ইমেজগুলোর উপর থাকে। ক্যাট কে দেখেছিল? ইমরান দেখেছিলেন না? জি ভাইয়া। কই 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 কই। আহ! ও আসছে। ভাইয়া ক্লিক করেন একটা। এই যে। তো এই এই যে শাটার স্টক, তারপর হলো এই লেখাগুলো এভাবে। আমি না ভুলে গেছিলাম এই ওয়াটারমার্কটা দেখানোর জন্য আপনাদেরকে, ইনশাল্লাহ দেখিয়ে দেবো। ভাইয়া সিমলেস প্যাটার্ন দেখাবেন বলছিলেন আর কি। ওরে আল্লাহ, এ তুমি সরি আমার ভাইয়া, সরি ভাইয়া। মনে করা দিও রে ভাই। জরিমানা জরিমানা। না না থাক, আমার আমার ভুল, আমার আসলে আমি আসলে ডিস্টার্ব, মানে ডিস্টার্ব হলো আমার, মানে আমার আপনাদের সাথে আছি কিন্তু একটা অংশ পড়ে আছে আরেক জায়গায় ব্রেনের। আজকে জানি কারে জানি কি জিজ্ঞেস করতেছিলাম। ও এই দুপুরে ব্যাচকে, মানে আজকে জানি তাদের কি পড়াতে গিয়ে, ও আচ্ছা হ্যাঁ, কালকে হলো তাদের 6:30টায় ক্লাস ছিল, তারা করে নাই। তো তাদেরকে বললাম যে আমি এত কষ্ট করে চলে আসলাম, তো আপনারা কেন ই করলেন, মিস দিলেন? ওটা তাদেরকে বুঝাইতেছিলাম বা বলতেছিলাম। দেখেন আমার কাছে মনে হইতেছে যে এক একটা নতুন নতুন কিছু একটা টেস্ট বেরোচ্ছে, এবং যদি আমি এইটারে আরো এইটা দিলে তো পুরোটা
এটা দিলে মনে হবে যে গ্লাসের ওই পাশে। আরো হালকা করে, হালকা। আমি একটা কাজ করি, ও তো কমানো আছে, তো আরো কমিয়ে দিলাম। অপাসিটিও মনে করেন বেটার হয় সিলেকশন করে নাও। জোস না? না, ভাল লাগতেছে। ভাই গ্লাসে ক্র্যাক দিলে মানে ভালো লাগতো, ভেঙে Glass- বেরোয় আসে। হুম, ঠিক হ্যাঁ, বলছো। পিছনে 2-3টা ক্রিসমাস ট্রি বসাইতাম। হ্যাঁ, তো এগুলো বসাবেন আপনারা। আমি জাস্ট আপনারা, আমি জাস্ট শিখাচ্ছি। বাট হ্যাঁ, জি ভাইয়া। দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া। আপনি এখানে দুইটা ক্রিসমাস ট্রি বসায় দেন। জোস, আসলে জোস। আসলেই আহ, দেখি সে সময় পেলে আমিও করব। তো এটা গেল হলো প্যাটার্নে। তো এই তিনটাই হলো আহ, আমাদের সলিড কালার, গ্রেডিয়েন্ট আর প্যাটার্ন, এই তিনটাই হলো কালারের উপরে বেস করে যাচ্ছে। এরপরে হলো লাস্ট, এটা হলো আমাদের কি ব্রাইটনেস, ঠিক আছে? এই দাঁত আর এখানে মনে হচ্ছে যে টার্মিনেটরের এই যে ফেজের এখানে ইয়ে আসে না, যে আপনার ওই যে ফায়ারের একটা শেড, বা ওই যে সুপারম্যান যখন করে যে পুরো ইটা আপনার ম্যানিপুলেশন যদি করি, যে পুরো মানে আপনার মানে গলার সাইড বা এই জিনিসটা মনে হচ্ছে যে এইখানে আপনার ভিতরটা পুড়ে যাচ্ছে এরকম। এটার নাম জানি কি, এটার আহ, তো এরকম কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে আমরা কাজ করতে পারি। তারপর এখানে লেভেলও আছে, মাস্কের লেভেলও আছে, সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। সিলেক্ট অ্যান্ড মাস্ক, কালার রেঞ্জ, ইনভার্ট, এই সব কিছু আমরা কি করতে পারি, যে কালার অ্যাডজাস্টমেন্টের বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ব্রাইটনেস এর উপরে বেস করে আমরা কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি। কন্ট্রাস্ট, উজ্জ্বলতা কি করলাম, বাড়িয়ে দিলাম।
ওইটা ছিল কালার অ্যাডজাস্টমেন্ট। তারপর লেভেল, আমি মাঝে মাঝে দেখবেন যে লেভেলের এই রেশিওটা নিয়ে কাজ করি। এখানে একটা লেভেল, চ্যানেলের আর একটা লেভেল আলাদাভাবে আছে। তো এইভাবে আমরা লেভেল নিয়ে কাজ করি। আমি ধরেন উম, 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 সব বন্ধ হয়ে আসতেছে আমার। তো লেভেলস এর মধ্যে আমাদের কাস্টমস আছে, ডার্কে আছে, তারপর হলো আমাদের ইনক্রিজ কন্ট্রাস্ট আছে, এটার উপর ডিপেন্ড করে। এবং আমাদের এখান থেকে দেখেন, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিতরে যা, এটা হলো আমাদের দেখেন এটা পুরো ব্ল্যাক সাইড, এটা হলো আমাদের ইনসাইড। এবং আর জিবি রেড ওয়াইজ যাওয়ার কারণে রেড দেখেন পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখেন সিনারিওটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। পিছনের দেখেন রেড দিয়েছি, গ্রিন দেওয়ার কারণে বাড়াচ্ছে, অন্যান্য করতেছে। ব্লু তারপর মিডটোনস, মিডটোন ডার্কার, দেখেন মিডটোন ডার্কারে কেমন হয়ে যাচ্ছে। মিডটোন ডার্কারে কালার ফ্লোটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে মিডটোন ডার্কারে। ওকে, তারপর আছে হলো কার্ভ। এইটা হলো কার্ভ। কার্ভের অনেকগুলো অপশন আছে। কার্ভ আপনি ডিফল্ট নিতে যাচ্ছেন, কালার নেগেটিভ, নেগেটিভ নিতে যাচ্ছেন, ক্রপস প্রোস নিতে যাচ্ছেন নাকি, তারপর ডার্কের মোডে নিতে যাচ্ছেন কিনা, ইনক্রিজ কন্ট্রাস্ট, তারপর হলো লাইটার, দেখেন লাইটার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে হলো হ্যান্ড টুলের মাধ্যমে এই যে এডিট পয়েন্টস মডিফাই, তারপর হলো আপনার এই যে স্যাম্পল ইনক্রিজ সেট আপ। তো আমি মূলত এই জিনিসগুলো কখনোই আপনার কখনোই এগুলো ধরে চেঞ্জ করি না, স্যাম্পল লেয়ারে কাজ করি। এবং এখান থেকে লিনিয়ার কন্ট্রাস্ট পাথগুলো হিসেবে নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা এক কাজ করি, সলা আদায় করার পরে বাকিটা দেখতেছি।
আজকে পুরোটা শেষ করতে পারবো না, দেখি ইনশাল্লাহ কতটুকু যাওয়া যায়। জি ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। পরে ওয়ালাইকুম ভাইয়া। লাইট এন্ড পরে এখানে দেখেন গ্রিন, ব্লু, তো এইভাবে আমরা কি করতে পারি যে বিভিন্ন অ্যাডজাস্ট করে কার্ভের অ্যাডজাস্ট করে আমরা কিন্তু কাজ করতে পারি। দেখেন আহ সরি গাইস, তো কার্ভ কার্ভ আমরা কালারের কার্ভ বা চেঞ্জ করে বিভিন্ন পশ্চার বা বিভিন্ন সেট আপ আমরা এইভাবে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তারপরে আমরা চলে আসি হলো
এক্সপ্লোজার এক্সপ্লোজারের মধ্যে আপনার ডিফল্ট আছে, তারপর মিনিস আছে দেখেন, অফসেট, গেম কন্ট্রাস্ট, সরি গামা, আজকে এই পর্যন্তই রাখি। এক্সপ্লোর ওই ড্রপার কি যে কোনটা, গামা কোনটা? কন্ট্রাস্ট এখানে ও আচ্ছা, এটা এখানে নিচে আচ্ছা, নিচে ড্রপার টুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে স্যাম্পল যদি সমস্যা হয় তাহলে সমস্যা, মানে সময় লাগে না, সময় আছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। আমি আপনাদের সলা আদায় করার পর আমি জানামাজে শুয়ে পড়ছি। একটা সমস্যা না, আপনার কষ্ট লাগবে না। তো কালকে দেখা ইনশাল্লাহ, প্লিজ। মানে আমি জি ভাই, ঠিক আছে। চোখ লেগে আসছে, ধাপাস করে আমি শুয়ে পড়ছি। আমি উঠে দেখি 35 বেজে গেছে। জি ভাই, আমিও অসুস্থ তো, ব্যাপারটা বুঝতে পারতেছি হ্যাঁ, ভাই, আমিও অসুস্থ তো, এই জন্য ব্যাপারটা বুঝতে পারছি যে আসলে কতটা খারাপ লাগে এটা। আর যখন দেখবেন বেশি খারাপ লাগে, মানে কথা বলবেন না, উল্টা উল্টা কথা বলবেন, উল্টা পাল্টা। তো আজকে এতটুকু রাখি গাইস, প্লিজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলছেন, আরে ভাইয়া তো খালি ফাঁকি মারতেছে রে। ভাই ছোট একটা কোশ্চেন ছিল। বলেন বলেন, ছোট কোশ্চেন বলেন, বলেন ছোট কোশ্চেন বলেন। ইভা ইকবাল না যিনি, কে করবেন নাকি দীপ করবেন? না না, আমি না, এক ভাইয়া বলছে। হয়ে গেল ভাইয়া। ছোট কোশ্চেন বলছিল ভাই। দীপ বলেন। ও দীপ, আচ্ছা দীপ না বললে দীপের কোশ্চেনটা আমরা উঠে রাখি। দীপ আমারে কালকে জিজ্ঞেস করেন, আজকে কিছু জিজ্ঞাসই করেন না। পারলে খালি আমারে বলেন যে ভাইয়া আপনার 1 কাপ চা এনে দিচ্ছে, আপনি ক্লাস নেন, তাইলে দেখবেন আমি ফুরফুরে ক্লাস নিতে পারবো। আমি টিকতেই পারতেছি না, পুরা মানে ধুমরায় মুচড়া চোখ বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা চলেন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা আপনাদের শুধু 12 তারিখটা গেছে, 10 তারিখেরটা আছে। 10 তারিখের এটা আমি পাই নাই, আমাকে একটু দিবেন, লিখুন। ইমরান, বোরহান তো একটু সিক আছে, আপনি লিখনকে একটু নক করে। ইমরান আছেন না? ইমরান। কি হলো, এটা কই গেল? ভাইয়া আজকে অ্যাটেন্ডেন্স কি নেবেন? হ্যাঁ ভাই, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। ভাইয়া সবাই তো লিভ নিতেছে। হ্যাঁ, ভাইয়া সবাই লিভ নিচ্ছে। কি বলেন? জি ভাইয়া, দেখেন আপনার 16 জন হয়ে গেছে। ইমরান ভাইয়া, রোহিত ভাইয়া সবাই লিভ নিল। আমি কি কিছু বলি, মানে আমি কিছু অন্য কিছু বলছি? না ভাইয়া, আপনি তো কিছুই বললেন না। ভাইয়া মনে হয় অটো ডিসকানেক্ট হয়ে গেছে, আমার ফোন থেকে কানেক্টেড ছিলাম, সেটাও ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, বললাম যে অটো ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হইতে পারে। অনেকে নাকি ফেল শো করতেছে, রিজয়েন করতে পারতেছে না।
সিরিয়াসলি? জি ভাইয়া, আমার ফোন থেকে আমি কানেক্ট হতে পারছি না। আচ্ছা, তাহলে আমি আরেকবার ই করি।